আসলে জুলাই গণঅভ্যুত্থানের পর যে আবু সাইদের যে শহীদ হওয়া, এটা সোশ্যাল মিডিয়ায় দেশ এবং জাতি সবার কাছেই পরিষ্কার যে তাকে নির্মমভাবে গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে। তার আজকে বিচারের রায়ের জন্য আমরা অপেক্ষায় আছি। আমরা আশা করি ন্যায় বিচার পাব। তবে কিছু সংঘর্ষ এখানে হয়েছে, কিছু আসামিকে এখান থেকে বাদ দেওয়া হয়েছে। সে বিষয়গুলো আসলে আমাদেরকে কোনো অবগত করা হয় নাই, এবং কিছু সাক্ষী এসে এখান থেকে ফেরত গেছে, তাদের সাক্ষী নেওয়া হয় নাই। এরকম কিছু আমরা আমাদের পক্ষ থেকে অভিযোগ আমরা জানাইছি নতুন চিফ প্রসিড তার কাছে। নতুন করে একটা ইজাহার করার কথা বলেছিল, আমরা সব প্রসেস করে দিয়েছিলাম। আসলে ইজাহারটা আজকে এখনো হয়নি, এটা আমাদের জন্য অনেক দুঃখ। এখন রায় না হওয়া পর্যন্ত আমরা কতটুকু আশাবাদী হইলাম এটা পরবর্তীতে আমরা জানাবো। এটা বিচারের রায় হলে তারপরে বলবো। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে সেই মামলার রায় প্রদান করা হবে। তো আমরা চাচ্ছি যে দ্রুত সময়ের মধ্যে এই রায় কার্যকরের মাধ্যমে যেন প্রদানের মাধ্যমে যেন দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা হয়, এবং রায় প্রদানের পরে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রত্যাশার জায়গাটা কতটুকু পূর্ণ হলো। ধন্যবাদ।